তৃণমূলের গুন্ডাদের সাবধান করে দিতে এসেছি। তোমরা কংগ্রেসের 72 থেকে 77 যারা দেখেছো তারা জানো, তাদের থেকে বড় গুন্ডা তোমরা নও। 1977 থেকে 2011 সিপিএম এর গুন্ডামি আমরা দেখেছি, লড়েছি। এই আজকের এই সমস্ত তোতাপুলি নেতা মন্ত্রী এমপি নয়, বহরমপুর থেকে এসে পেঙ্গুইনের মতন হেঁটে মানুষের কাজ করা নয়, লড়েছি পিচ রাস্তায় প্রতিটা দিন প্রতিটা রাত উদয় অস্ত। কিন্তু সেই গুন্ডাগুলো কোথায়? তৃণমূল কিন্তু কংগ্রেস বা সিপিএম এর থেকে বড় পার্টি নয়। আর সেই গুন্ডাগুলো এখন যারা গুন্ডামি করছে, পাশে পুলিশ না দাঁড়ালে জনগণ তাড়া করে কি অবস্থায় তাদের করবে তারা জানে না। সাবধান করে দিয়ে গেলাম আজকের এই সুযোগে। বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে তোমাদের অশেষ দুর্গতি। এই বাংলায় যেমন সিপিএম এর হাল হয়েছে, কংগ্রেসের হাল হয়েছে, তাদের গুন্ডাদের হাল হয়েছে, তার থেকেও খারাপ ভয়ঙ্কর হাল দুর্ভোগ তোমাদের হবে। আমি তো এই প্রার্থীকে বলছি, ক্ষমতা হবে তার দেমাকি অহংকারী। আমি তো বলছি সুদীপ ব্যানার্জিকে, যদি ক্ষমতা থাকে যে কোনো দিন যে কোনো একটা জায়গায় ওর পছন্দের চ্যানেলে বা পিসি প্রেস কনফারেন্স করুক। 1 ঘন্টা হলে 40 মিনিট বলবে সুদীপ ব্যানার্জি, আমি 20 মিনিট বলবো। 8 ঘন্টা হলে 10 মিনিট আমি বলবো, সুদীপ ব্যানার্জি 20 মিনিট বলবে। আর যে ভাষায় উনি কমফোর্ট ফিল করবেন, ইংরেজি। প্রথম জীবনে প্রিয়রঞ্জন দাস মুন্সি, মাঝখানে কিছুদিন প্রণব দাস সোমেন্দা, পরবর্তীকালে মমতা ব্যানার্জি। কোন আন্দোলন করেছে বলুন? মাঝে জোড়া মোমবাতি। উনি আবার এটাও ঘটনা, আমি তো এই জেলার ছেলে, এখানকার ভূমিপুত্র। আমি এই জেলার এমএলএ ছিলাম, কাউন্সিলর ছিলাম, সিঙ্গেল ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। আমি তো জানি। ওনাকে জিজ্ঞাসা করবেন, বিধানসভা নির্বাচনে কোন বিধায়ক যারা হয়েছেন নিজের বউয়েরটা ছাড়াই, চৌরঙ্গি ছাড়া কোন বিধানসভা কেন্দ্রে গেছেন? ওর জন্য প্রাণ দেবে এখন কাউন্সিলররা। কাউন্সিলরদের কথা কেন বলছে জানেন? কাউন্সিলরদের কথা বলছে এই জন্যে, উত্তর কলকাতার বেশিরভাগ কাউন্সিলরই আনঅথরাইজ কনস্ট্রাকশন, সবাই না লিখত। এখন তাদের ঘাড়ে চেপে যদি পয়সাটা, তাদের খরচা, নিজের যাতে খরচটা না হয় সেই জন্য। আর একটা কথা হলো যে বাংলায় বা কলকাতায় একমাত্র শিল্প হলো আনঅথরাইজ কনস্ট্রাকশন। একবারও মুখ খুলেছেন, কিছু বলেছেন? আর এইভাবে মনে করুন সমস্ত ক্ষেত্রে রাজ্যে সবই বিক্রি হবে, চাকরি বিক্রি হবে। কোনোদিন শুনেছি? সিপিএমও করেনি, নিজেদের দলের লোককে দিয়েছে, বেশ করেছে, দিয়েছে, বিক্রি করেছে। এটা বাংলার নির্বাচন নয়, রাজ্যের নির্বাচন নয়। আমি মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলছি, কনফিউজ হচ্ছি। তৃণমূল যেন মনে করছে রাজ্যের নির্বাচন। 42টা আসনে প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সব মমতা ব্যানার্জি, আর তার সাগরেজ গুলো যারা এইসব অঞ্চলে করে বেড়ায়, ধেইদি করে নাচছে, কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। প্রধানমন্ত্রী 3য়-বারের জন্য মোদিজি হয়ে বসে আছেন। আর তোমরা এবার হাতে গুনে কটা পাও সেটা দেখো। পিকেও বলছে, সব অ্যাসেসমেন্ট বলছে, সব স্টাডি বলছে। আর যত দিন যাবে তত দল ভেঙে চুরচুর হবে, মানুষ ভেঙে চুরচুর। মানুষ সব ঠিক করে নিয়েছে কাকে ভোট দেবে, কাকে ভোট দেবে না। কেন ভোট দেবে? একটা দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্তদের সরকার। তোর কলকাতার মতন একটা প্রেস্টিজিয়াস আসনে, আমাকে বাংলার একটা প্রেস্টিজিয়াস আসনে তারা আমাকে প্রার্থী করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী যা খুশি তাই বলছেন ইদানিং কালে। গরমও পড়েছে, এমনি উনি বরাবরই একটু এরকম উল্টো পাল্টা ভুলভাল কথাবার্তা বলেন, নাথিং নিউ। এখন আবার গরম পড়েছে, এই গরমে যা পারছেন তাই বলছেন। সজল আমার অত্যন্ত প্রিয়, আজ নয়, বহু কালে।
ও আমার সন্তান তুল্য, পুত্র সম। যা যা করার তা তো সজল চাইলেও করব, না চাইলেও করব। এবং সজলকে আমি বরানগরের মানুষের কাছে আবেদন করব, সজলকে নির্বাচিত করুক। আমার সম্বন্ধে তো একটা ধারণা বরানগরের মানুষের হয়েছে 13 বছরে। সজল আমার থেকেও ভালো রাজনৈতিক কর্মী, সজল আমার থেকেও ভালো বিধায়ক হবে বরানগর যদি ওকে নির্বাচিত করে।